আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আমি অসাধারণ ডিজাইনের একটি নকশিকাঁথা সেলাই এবং ডিজাইন শেয়ার করব। তো আজকের এই সেলাইটা কিন্তু একদমই সহজ একটি সেলাই, একদম নতুন যারা আছেন কাঁথা সেলাই করার জন্য ভাবছেন, তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি কিন্তু একদম হেল্পফুল হবে, কারণ আজকের এই ডিজাইনটা একবার দেখলেই আপনারা অনায়াসে সেলাই করতে পারবেন। তো আজকে আপনাদের মাঝে আমি কালো খয়েরি কাপড়ের উপর লিমন কালার সুতা দিয়ে একটি সুন্দর ডিজাইন শেয়ার করব। তো আজকের এই সেলাইটার নাম কিন্তু পিছন ফোঁস সেলাই। তো আমি এর আগে কিন্তু অনেকবার এই পিছন ফোঁস সেলাইটা দেখিয়েছিলাম। তো আজকেও আপনাদের মাঝে আমি অন্য একটি ডিজাইন দিয়ে এই সেলাইটা দেখাবো। তো আজকের এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন। তো কালো খয়েরি কাপড়ের উপরে লিমন কালার সুতা দিয়ে কিন্তু এই সুন্দর ডিজাইনটা করা হচ্ছে। তো এই ডিজাইনটা কিন্তু আমি ছাপিয়ে নিয়েছি। অনেক কাপড়ে আমাকে কমেন্ট করেন যে আসলে আঁকানোটা দেখান। আমি কিন্তু আঁকাই না, প্রত্যেকটা কাঁথায় কিন্তু আমার ছাপ দিয়ে নেওয়া হয়। তো ডাইস দিয়ে যে ছাপানো হয় সেটা কিন্তু অন্য একটা বাসায় থেকে ছাপিয়ে এনে তারপরে কিন্তু ডিজাইনগুলো করা হয়। তো যাই হোক, এটাও কিন্তু ছাপিয়েই নেওয়া হয়েছে। তো লিমন কালার সুতা কিন্তু 2 তার করে দেওয়ার পরে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। যে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে কিছু কিছু ফুল কিন্তু করা হয়েছে, সম্পূর্ণটা হয় নাই, সবে মাত্র শুরু করা হয়েছে, অল্প একটু সেলাই করা হয়েছে। তো ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি। তো এই তো দেখতে পাচ্ছেন 4 সাইড দিয়ে, এটা আসলে একটা বেডশিটের ফুলের মতো আর কি। তো এভাবে কিন্তু বেডশিটও সেলাই করা যায়। তো যারা একদমই নতুন আছেন, সেলাই করতে চাচ্ছেন, চাইলে কিন্তু এরকম সহজ একটি ডিজাইন দিয়ে আপনারা যে কোনো ডিজাইন কিন্তু করতে পারবেন। তো আজকের এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর আপনাদের মাঝে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওর মাঝখানে যদি কোনো একটু ভালো লেগে থাকে ভিডিওটি, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আমি কিন্তু প্রতিদিন নতুন নতুন ডিজাইনের নকশিকাঁথা সেলাই এবং ভিডিও শেয়ার করে থাকি। যারা অনেক আপুরা আছেন যারা সময় কাটে না, একা একা বোর হন, তো তারা চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ডিজাইন আমি সব সময় শেয়ার করে থাকি। তো আপনারাও কিন্তু এরকম ডিজাইনের নকশিকাঁথাগুলো আমার ভিডিও দেখে সেলাই করতে পারবেন। আমি একদমই সহজভাবে কিন্তু দেখানোর চেষ্টা করি। তো তারপরে যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর আপনারা কী ধরনের সেলাই দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করবেন। আমি প্রতিনিয়ত কিন্তু সুন্দর সুন্দর ডিজাইনের নকশিকাঁথা আপনাদের মাঝে শেয়ার করে থাকি। মেশিনের কাঁথাও কিন্তু অনেক ডিজাইনের নকশিকাঁথা সেলাই করে থাকি। তো আপনারা যদি মেশিনের কাঁথাও সেলাই শিখতে চান তাহলে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। আর এটা কিন্তু কালো খয়েরি কাপড়ের উপর 7.5 গজ কাপড়ের উপরে কিন্তু করা হয়েছে। আর 4 পোরল দিয়ে কিন্তু এই কাঁথাটি জোড়া হয়েছে। অনেকেই আছেন যারা আরও পাতলা করে কাঁথা জুড়তে চান, চাইলেও কিন্তু 3 পোরল, 4 পোরল এবং 5 পোরলও দিতে পারেন। তো আপনারা যে যেমন খুশি তেমন করেই কিন্তু সেলাইটা করতে পারবেন। তবে আমার কাছে সবচেয়ে পারফেক্ট মনে হয় 4 পোরলের কাঁথা। তো 4 পোরল দিয়ে 2 তারের সুতা, আর সুতা কিন্তু ভয়েল সুতা বলে। আমাদের এইখানে যে কোনো সুতার দোকানে গেলে ভয়েল সুতা বললেই কিন্তু দিয়ে দেয়। আপনারাও চাইলে সুতার দোকানে গিয়ে ভয়েল সুতা বললেই কিন্তু দিয়ে দিবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আমার কাছে সব কাঁথাই কিন্তু অনেক ভালো লাগে। আর আমি কিন্তু সব কাঁথায় এত কাঁথার ডিজাইন দেখাই, সব কাঁথাই কিন্তু আমি নিজে সেলাই করি না। আমার আশেপাশে অনেক লোক কাঁথা সেলাই করে, যেহেতু আমাদের গ্রামে বাসা। তো তাদের সেলাইগুলো আমি ভিডিও করে কিন্তু আপনাদের মাঝে শেয়ার করে থাকি। তো আজকের এই কাঁথাটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আরেকটা রিকোয়েস্ট করব, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো যাই হোক, আজকে এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।